শিবের ওখানে পুজোটা করিনি এতে সচন্দন গন্ধপুষ্পে ওম নমঃ শিবায় নমঃ। এতে সচন্দন গন্ধপুষ্পে ওম নমঃ শিবায় নমঃ। আপনার বর্তমান আমাকে জানান আপনার মূলত এই পাড়ায় রাজা বলে চেনে আমায় বেশিরভাগ লোক। আপনাদের পাশের পাড়ার ছেলে, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সামনে বাড়ি। প্রথমবার দুর্গানগর, কাকু চিনতে পারছো? ভালো আছো? দুর্গানগর প্রথমবার, ভারতবর্ষের ইতিহাসে দুর্গানগর প্রথমবার বিধানসভার ক্যান্ডিডেট পেয়েছে তোমাদের পাড়ার ছেলে। কথা দিয়ে যাচ্ছি, সারা বছর পাশে থাকবো। এর আগেও দেখেছো যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে তোমাদের কাছে এসেছিলাম, তোমরা ত্রাণ দিয়েছিলে। সেই প্রচুর ত্রাণ আমরা উত্তরবঙ্গে পাঠিয়েছিলাম। আরো একবার হাত জোর করে ভিক্ষা চাইতে আসছি আশীর্বাদ। এবারে বিজেপির ক্যান্ডিডেট আমি, আমাদের যে বিদায়ী ক্যান্ডিডেট, বিধায়ক ব্রাত্যবাবু, তিনি আমাদের ঘাড়ে ভর করে তিনবার এমএলএ হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন। জীবনে কোনোদিন দমদমের 8 ঘন্টা বৃষ্টির জমা জলে ওনার জুতোর শুকতলা ডোবাতে ওনাকে দেখা যায়নি, কারণ উনি বিধাননগরের বড় বাবু। কালিন্দিতে বড় মাঠের ধারে বাড়ি, ঝকঝকে টাইলস মার্বেল বাঁধানো, তার সামনে কালো কাচের স্করপিওতে ওঠেন, বিকাশ ভবনে এসি ঘরে ঢুকে যান, ওখানে বসে বসে 26,000 চাকরির টাকা গুনতে হয়। তো তাই দমদমের দিকে তাকাবার ওনার সময় নেই। নিজের ওয়ার্ডে প্রচার সাজছে, কতটা কি সাড়া পাচ্ছেন? আমি তো কিছু বলারই প্রয়োজন পড়ছে না, কাউকে কিছু বলতে গেলেই বলছে কিচ্ছু বলার দরকার নেই, আমরা জানি। অ্যাকচুয়ালি দুর্গানগর, দমদম যে যখন প্রতিষ্ঠা হয়েছিল, অ্যাকচুয়ালি দমদম তো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল। পরবর্তী সময় পূর্ববঙ্গ থেকে প্রচুর পরিমাণে উদ্বাস্তুরা এসে, আমারও পরিবার তাদের মধ্যে একটা, এখানে দমদমে বসতি স্থাপন করে। তখন থেকেই দমদমের পপুলেশন বেড়েছে। তো এই দুর্গানগরও কিন্তু একসময়, যেহেতু দমদমেরই অংশ, এখানেও কিন্তু অধিকাংশ মানুষ পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হিসাবে এখানে এসে খুঁটি গেড়েছিল। তাই তাদের যে সামাজিক, যে ওপার বাংলা থেকে এপার বাংলা এসে বঞ্চনার ইতিহাস, তাদের যে কষ্ট, বহু পরিবার এরকম রয়েছে যাদেরকে ওপারে নারী, ঘরের মহিলা রেখে এপারে চলে আসতে হয়েছিল, মেয়েদের নিয়ে আসতে পারেনি। তো তাদের এই ব্যাপারগুলো, এগুলো আমরা বুঝি এবং সারা বছর এদের সাথে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের বিভিন্ন সাংগঠনিকভাবে যুক্ত থাকি। তাছাড়াও দমদম শ্রীরাম জন্মোৎসব সমিতির সভাপতি আমি। প্রত্যেক বছর তার বাৎসরিক পুজো গতকালকেও হয়েছে, পাড়ার মানুষেরা সবাই গেছেন, প্রসাদ নিয়েছেন। তো এদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক সারা বছরের। তো এদেরকে আর নতুন করে নিজেকে পরিচয় দেওয়া, সেটা নিজের কাছেই একটা সংকোচের ব্যাপার। কথা বলতে গেলেই তো আপনি দেখলেন, বলছে কিছু বলার দরকার নেই। অধিকাংশকেই কাউকে মামা বলি, কাউকে দাদা বলি, কাউকে জ্যাঠা বলি। তা তাদের কাছে আর ভোটের প্রচার কী করবো, আন্তরিকভাবে একটা আবেদন করে যাচ্ছি, এইটুকুই। 2026-এ আসার পরে মা বোনদের জন্য কি বার্তা রইল বিশেষভাবে? প্রথমত যেটা কেন্দ্রীয় বার্তা, আমি প্রথমে সেটাই প্রতিফলন করব। ঘরের মা বোনেদের জন্য সারা ভারতবর্ষে বিজেপি সরকার যে কটা রাজ্যে রয়েছে, অধিকাংশ রাজ্যে এখন বিজেপিরই সরকার চলছে, প্রায় 20টার মতো রাজ্য, অঙ্গরাজ্য মিলিয়ে। সেখানে প্রত্যেক মায়েদের জন্য, বোনেদের জন্য মাসে 3,000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা আছে। যে টাকাটা আমরা বলি না মমতা ব্যানার্জির মতো গুটখা খেতে ব্যবহার হবে, আমরা বলি এই টাকাটা ঘরের সংসারের বাজেটের যে ডেফিসিট, সেখানে কিছুটা, বা অনেক মহিলা রয়েছেন যারা ছোট ছোট বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগ রয়েছে, যাদের কেউ বাড়িতে লুডোর ছক্কা বানান, কেউ দাবার গুটি বানান, এগুলো খুব ছোট ছোট উদ্যোগ। এখানে এই টাকাটা কিন্তু একটা ভ্যালু রাখে। তো আমাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার যে মুহূর্তে বিজেপির শাসন পশ্চিমবঙ্গে লাগু হবে, বাংলার মহিলাদের, প্রতিটা মহিলার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার মাসে 3,000 টাকা ন্যূনতম। বিজেপি শাসিত অনেক রাজ্য আরও অনেক বেশি দেয়, মধ্যপ্রদেশ 10,000 টাকা করে দেয়। আর তার সাথে দ্বিতীয় যেটা, 45 দিনের মধ্যে 7th পে কমিশন লাগু হওয়া। এই দমদমের একটা বড় সংখ্যায় মানুষ আছেন যারা সরকারি কর্মী বা কর্মচারী বা পেনশনভোগী সরকারি। আজকে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্য, পশ্চিমবঙ্গের 5 ভাগের 1 ভাগ, তারাও 7th পে কমিশনের 22% দিয়ে দিচ্ছে, আর আমরা 6th পে কমিশনের দিয়েই ক্লিয়ার করে উঠতে পারলাম না।
আর গভর্নমেন্ট 350 কোটি টাকা খরচা করেছে কপিল সিব্বল আর অভিষেক মনু সিংভির আদালতের সুপ্রিম কোর্টের বিল মেটাতে। মানুষকে টাকা দেবো না, দিল্লির বড় বড় উকিলদের পিছনে টাকা দিয়ে আসবে, এই হচ্ছে মমতা ব্যানার্জির অ্যাটিটিউড। তো এখান থেকে আমাদের নিষ্কৃতি দরকার। আর শেষ যেটা আমি পাড়ার ছেলে হিসাবে বলছি, যে আমি এখানে নির্বাচিত হবার পরে এখানে একটা হেল্পলাইন নাম্বার 24/7 খোলা হবে, যেখানে পাড়ার সিনিয়র মানুষ, বয়স্ক মানুষরা রাত বিরেতে কী হয়, শরীর খারাপ হলে অ্যাম্বুলেন্স আসতে আসতে তারা মারা যায় অনেক সময়, প্রম্পটলি অ্যাম্বুলেন্স পরিষেবা এবং প্রাথমিক যে ডাক্তারি পরিষেবা সেটা থ্রু আউট দ্য নাইট চালু থাকবে। চিকিৎসার অভাবে, প্রাথমিক চিকিৎসার অভাবে যাতে কাউকে তার জীবনহানি না হয়, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে। বাকি সময়ের সাথে কাজ এগোবে আরও। থ্যাংক ইউ।